Welcome everyone to another new video of Learn IT. So আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল এর আরেকটা টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওটা মেবি লেকচার 12 অর্থাৎ আমাদের 12 নাম্বার ভিডিও আমাদের অ্যাডভান্স এক্সেল ফুল কোর্সে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এমনই আরো ইন্টারেস্টিং এক্সেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। শুধু এক্সেল না, আমি আমার চ্যানেলে আরো অনেক ভিডিওস দিয়ে থাকি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড নিয়েও সম্পূর্ণ ভিডিও আছে এবং বেসিক এক্সেল নিয়েও ভিডিও আছে। যদি আপনি এক্সেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আপনার জন্য কাজে লাগতে পারে এবং আরো কিছু টিপস এন্ড ট্রিক্স ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আর দেরি না করে চলুন আমাদের ভিডিও স্টার্ট করা যাক। ওকে, তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আমরা আজকে যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমাদের লুকআপ ফাংশনের কাজ। ঠিক আছে, আমরা আজকে লুকআপ ফাংশনের যে কাজটা দেখবো সেটা হচ্ছে লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপ, দেন হচ্ছে ডি গেট। ঠিক আছে, আমরা মাঝখান দিয়ে এক্স লুকআপের একটা কাজ দেখবো, সেটা আমরা এখানে শিট নাই, বাট আমরা একই শিটের মধ্যে এক্স লুকআপের কাজটা আমরা একটু করে নিব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা একটু লুকআপ ফাংশনের কাজটা দেখি। এখানে দেখেন লুকআপ আছে, ভি লুকআপ আছে, এইচ লুকআপ আছে, ডি গেট আছে। আমরা প্রথমে লুকআপ ফাংশনের কাজটা দেখি। এখানে যেমন আমাদের এখানে বলা আছে যে এটা একটা শিট, যেমন এটা হচ্ছে একটা এমপ্লয়ি শিট, এমপ্লয়ি ইনফরমেশন শিট। যেমন এখানে আছে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। আমাদের এখানে বলা হলো যে আমরা জাস্ট আইডি নাম্বার সার্চ করলে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সবকিছু কি একসাথে চলে আসবে, ইমেল, মোবাইল নাম্বার এগুলোও একসাথে চলে আসবে। ঠিক আছে, সো এই কাজটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে একটু লুকআপ ফাংশনের ছোট একটা কাজ দেখি, দেন আমি একটু বড় কাজের দিকে আসি। আমরা প্রথমে লুকআপ ফাংশনের এই কাজটা একটু দেখি। হ্যাঁ, এটা খুবই সহজ একটা কাজ, একটু ছোটখাটো একটা কাজ, যাতে করে আমরা লুকআপ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা পেতে পারি। এটা দেখি। ঠিক আছে, আমরা প্রথমে একটু ট্যাক্স, এখানে এই কাজটা দেখি। এটা হচ্ছে এখানে কিছু ইনকাম ট্যাক্স আছে আর ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ আছে। আমরা জাস্ট এখানে লিখবো কি, আমরা এখানে লুকআপ করে বের করব যে এত টাকা ইনকাম হলে তার কত পার্সেন্ট ট্যাক্স। ঠিক আছে, এটা করার জন্য আমরা এখানে একটু কাজটা করি, এটা কেটে দিই, আমরা ইকুয়াল লুকআপ লিখে দেবো। ঠিক আছে, লুকআপ ফাংশন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ম্যাচ ফাংশনের মধ্যে লুকআপ ভ্যালু আসছিল। ঠিক আছে, সো এইখানেও লুকআপ ভ্যালু আছে। সো এই লুকআপ ভ্যালুটা আমরা এখানে যেটা করব, সেম ভাবে এই লুকআপ ভ্যালু হিসেবে আমরা এইটা সিলেক্ট করব। কারণ লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে লুকআপ ভ্যালু সবসময় ওইটাই হয় যেখানে যে সেলটাতে আপনি সার্চ করবেন, অর্থাৎ আমাদের সার্চ করার যে সেলটা, ওই সেলটাই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো আমরা এখানে ইনকামটা এই জায়গায় লিখবো, সো এটা আমাদের লুকআপ ভ্যালু। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা কমা দিব। কমা দেওয়ার পরে বলতেছে লুকআপ ভেক্টর, অর্থাৎ এখানে যে জিনিসটা লিখে লুকআপ করব ওই জিনিসটার রেঞ্জটাই হচ্ছে আমাদের ভেক্টর। অর্থাৎ আমরা এখানে ইনকাম গুলো লিখবো, সো ইনকামের এই রেঞ্জগুলো হচ্ছে, অর্থাৎ ইনকামের এই রেঞ্জটা হচ্ছে লুকআপ ভেক্টর। দেওয়ার পর আমরা কমা দিব। কমা দেওয়ার পর এখানে বলতেছে রেজাল্ট ভেক্টর, অর্থাৎ আমরা এখানে যে ইনকামটা লিখবো, ইনকামের অ্যামাউন্টটা, এটা লিখলে আমাদের রেজাল্ট হিসেবে কোন অ্যারে বা কোন ভেক্টর থেকে আমাদের কি আসবে, রেজাল্টটা আসবে। আমরা চাই এই ভেক্টর থেকে রেজাল্টটা আসবে। ঠিক আছে, সো যখন আমরা ইনকাম ট্যাক্স গুলো লিখবো সেই অনুযায়ী আমাদের রেজাল্ট গুলো শো করবে। সো এটা করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে এখানে দেখেন আমাদের টেক্সট আসতেছে। আমরা যদি অ্যামাউন্টটা চেঞ্জ করি, যেমন ধরেন আমরা এখানে 1,40,000 লিখে দিই। 1,40,000 লিখলে এখানে 15%, তাহলে দেখেন তো 1,40,000 15%। ঠিক আছে, সো আশা করি এই কাজটা বুঝতে পারছেন। এবার আমরা একটু চার্টে ফিরে যাই। এই কাজটা দেখানোর কারণ এটাই যে আমরা জাস্ট প্রথমে সিম্পল একটা কাজ, মানে লুকআপের সিম্পল একটা কাজ দেখে একটু কাজটা বুঝে নিলাম। ঠিক আছে, এবার আমরা ইয়াতে দেখি, আমাদের চার্টে দেখি যে চার্টে কাজটা করলে কেমন হয়। এখানে হচ্ছে একটা স্যালারি না, এখানে হচ্ছে একটা এমপ্লয়ির ইনফরমেশন শিট। এখানে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার। আমরা এখানে চাই এমপ্লয়ি আইডি লিখলে তার পুরো ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমরা জাস্ট প্রথমে কি করব, এগুলোকে আমরা একটু কেটে দিব। কেটে, যেহেতু আমাদের এখানে এমপ্লয়ি আইডিটা লিখবো, তাহলে এই এমপ্লয়ি আইডিটা থাকুক, সমস্যা নেই, আমরা এটাও কেটে দিলাম। আমরা এমপ্লয়ি আইডিতে এখানে লিখতেও পারবো। ঠিক না, আচ্ছা, যেহেতু আমরা এখানে কি করবো, একটা সার্চ বার বানাবো। আমাদের সবসময় মনে রাখতে হবে যেখানে সার্চ বার হবে তারপরের সেলটা হয় হচ্ছে আমাদের ফাংশন লেখার ঘর। তারপরের সেল বলতে, যেমন আমি যদি এখানে সার্চ করি, আমি যদি রেজাল্টটা এই জায়গায় চাই, তাহলে আমার ফাংশনটা লিখতে হবে এই জায়গায়। কারণ এখানে তো আমরা সার্চ করব, এখানে তো লিখবো না। আমরা সার্চটা করলে রেজাল্টটা যেখানে পেতে চাই আমরা সেখানে আমরা ফাংশনটা লিখবো। সো এমপ্লয়ি আইডিটা লিখলে আমাদের ফার্স্ট নেমের এখানে তো রেজাল্টটা চাই, অর্থাৎ এমপ্লয়ি আইডি লিখলে ফার্স্ট নেম আসবে। So, এখানে এমপ্লয়ি আইডি লিখবো, এখানে তার রেজাল্টটা আসবে। So, এখানে আমরা আমাদের কি করব, কাজটা করব। আচ্ছা, আমরা একটু ইকুয়াল দিয়ে লুকআপ ফাংশনটা লিখি। লুকআপ, এখানে প্রথমে বলছে ভি লুকআপ, লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু আমরা জানি যে এখানে আমরা সার্চ করি,
এইটা অর্থাৎ এই জায়গায় আমরা সার্চ করবো, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এখন এই লুকআপ ভ্যালুটাকে আমরা লক করে রাখতে হবে, কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করতে হবে। ফাংশন কি এর F4 বাটনে প্রেস করলে এরকম দুইটা ডলার সাইন চলে আসবে, ডলার সাইনের মাধ্যমে এটা লক হয়ে যাবে। এখন লক করার উদ্দেশ্য কি এটা আমরা সামনে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে একটু লকটা উঠিয়ে দিই, আমরা জাস্ট লক ছাড়া দেখি, তাহলে আপনার কাছে বুঝতে পারবেন। তাহলে এই লুকআপ ভ্যালু দিলাম, এটা কমা দিলাম, এখন বলছি লুকআপ ভেক্টর। আমরা জানি যেখান থেকে সার্চটা করব অর্থাৎ যে রেঞ্জ থেকে আমাদের লুকআপটা করব সেই রেঞ্জটা হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর। অর্থাৎ আমরা এমপ্লয়ি আইডি গুলা লিখবো, সো এমপ্লয়ি এই আইডির রেঞ্জটাই হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর। কমা দিলাম, কমা দেওয়ার পরে বলতেছে রেজাল্ট ভেক্টর। আমরা এমপ্লয়ি আইডিটা লিখলে এমপ্লয়ি ফার্স্ট নেমটা আসবে, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম ফার্স্ট নেম, দেন হচ্ছে এন্টার। তাহলে এখানে না আসতেছে কারণ কোনো রেজাল্ট আমরা এখানে দিতে পারতেছি না। আমরা এখান থেকে যেমন লিখে দিই একজনের নাম, যেমন এখানে আমরা ফারুককে চাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিই 10011। দেখেন তো ফারুক আসছে কিনা। ইয়েস, ফারুক চলে আসছে, আমাদের লুকআপটা কাজ করছে। এবার আমি যদি এখানে ড্র্যাগ ডাউন করে দিই, দেখেন রেজাল্টটা কি আসে। এখানে বাকিদের রেজাল্ট না হয়ে গেছে। ওই যে আমরা বলছিলাম না একটা লক করার কাজ আছে, এই লকটা না করার কারণে দেখেন কি হয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন লকটা না করার কারণে এখানে সে লুকআপ ভ্যালুটাকেও হারাইছে, লুকআপ ভ্যালু এখানে চলে আসছে। তারপরে এখানে সে লুকআপ ভেক্টরটাকে হারাইছে, লুকআপ ভেক্টর এটা হওয়ার কথা ছিল, এটা হয়ে গেছে। রেজাল্ট ভেক্টরটা ঠিক আছে, কিন্তু সে লুকআপ করে মিলাইতে পারতেছে না, এই জন্য রেজাল্ট ভেক্টরেরও কোনো রেজাল্ট আসে নাই। আমরা যদি এখানে কি করি, এখানে ডাবল ক্লিক করে এই যে দুইটা সেল, এই দুইটাকে আমরা যদি সিলেক্ট করে F4 বাটনে প্রেস করি, তাহলে সে লক হয়ে যাবে। তার মানে আমাদের লুকআপ ভ্যালুটা আমরা যখন এখান থেকে টান দিলে মানে এখান থেকে যখন টান দিয়ে বাকিদের রেজাল্ট বের করব, তখন এই লুকআপ ভ্যালুটা এখান থেকে কি করবে না, লড়বে না। সে লুকআপ ভ্যালু হিসেবে সে এটাকেই ফিক্সড রাখবে, ঠিক আছে। দেন আমরা এই জায়গাটাকে আমরা করব, লক করে দেব, কারণ লুকআপ ভেক্টর, এই লুকআপ ভেক্টরটাও কি লড়বে না, অর্থাৎ সবসময় সে এগুলো থেকে সার্চটা বের করবে। সো এইটাকে আমরা পুরোটা এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 বাটনে দিয়ে লক করে নেব, ঠিক আছে। লক করার পরে এখন আমাদেরকে এখানে বলতেছে যে রেজাল্ট ভেক্টর কখনো লক হয় না, ঠিক আছে। কারণ রেজাল্ট ভেক্টর আমরা যখন টান দিব তখন এই একটা একটা করে চেঞ্জ হবে, ঠিক আছে। ফার্স্ট নেম আসবে, পরে টান দিলে লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এভাবে টান দিলে ধারাবাহিকভাবে আসবে। So এটা যদি লক করে দিই তখন আবার বাকিদের রেজাল্ট আসবে না, ঠিক আছে। তাহলে এটা খোলা থাকবে, দেন এন্টার। এবার যদি আমরা বাকিদের রেজাল্ট টান দিয়ে দেখি, দেখেন তো আমাদের বাকি রেজাল্ট চলে আসছে কিনা। আমরা 111 অর্থাৎ 1011 এই যে রেজাল্টটা যদি একটু মিলি, দেখেন ফারুক লাস্ট নেম হাওলাদার। তারপর হচ্ছে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা ফোন নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্টটা মিলে গেছে। তাহলে আমরা বুঝলাম কিভাবে লুকআপ ফাংশনটা ব্যবহার করা যায়। সো যারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু VLOOKUP এর কাজটা দেখি। আমরা মনে রাখতে হবে যে VLOOKUP এর মধ্যে যে কাজটা করতে হয়, VLOOKUP আর HLOOKUP এর কাজ প্রায় সেম, কিন্তু VLOOKUP এর মাধ্যমে আমরা এইভাবে কলাম ওয়াইজ রেজাল্ট বের করতে পারবো, আর HLOOKUP এর মাধ্যমে আমরা এভাবে র ওয়াইজ রেজাল্ট বের করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন আমাদের এই রেজাল্টটা কি দেওয়া, সরি আমাদের ইনফরমেশনটা কলাম ওয়াইজ দেওয়া না, কিন্তু HLOOKUP এ আমাদের ইনফরমেশনটা র ওয়াইজ দেওয়া। সো আমরা যখন যদি কখনো এরকম কোনো ইনফরমেশন শিট পাই যেখানে আমাদের র ওয়াইজ আমাদের রেজাল্টটা আমাদের ইনফরমেশনটা থাকে, সেখানে আমরা HLOOKUP-টা কাজে লাগাতে পারবো। বাট এভাবে থাকলে আমরা হয় লুকআপ অথবা VLOOKUP-টা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে একটু VLOOKUP এর কাজটা দেখি। এখানে দেখেন আমরা এখানে যে কাজটা করছিলাম লুকআপ, এই লুকআপ এর কাজটার মতো আমরা এখানে VLOOKUP এর কাজটা করব। তবে VLOOKUP এর কাজটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, হ্যাঁ। VLOOKUP এর কাজটা হয় কি, আমাদের এখানে কলাম নাম্বার দিতে হয়। সো কলাম নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা যখন এভাবে টান দিব, টান দিলে আবার এখানে এসে কলাম নাম্বার চেঞ্জ করতে হয়, এখানে এসে কলাম নাম্বার চেঞ্জ করতে হয়। সো আমরা এই কাজটা খুব শর্টকাটে করতে পারি। জাস্ট এই তিনটাকে সিলেক্ট করব, যেহেতু আমাদের এই তিনটাতে রেজাল্ট আসবে। টোটাল প্রাইস কিন্তু না, এখানে কি টোটাল প্রাইস নামে কোনো কলাম আছে? নাই। আমরা জাস্ট ইউনিট প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে এখানে টোটাল প্রাইসটা বের করব, ঠিক আছে। সো এটা এখানে নরমালি থাক। আমরা জাস্ট এখানে একটু কাজটা যদি এখানে একটু করে রাখি, ইকুয়াল কোয়ান্টিটি, কোয়ান্টিটি না ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে। এন্টার। সো এখানে জিরোই দেখাবে, আমরা যখন এখানে রেজাল্ট পুট করব তখনই আমাদের এখানে রেজাল্টটা আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের VLOOKUP-টা লিখবো। আমরা নরমালি এখানে ক্লিক করে জাস্ট VLOOKUP-টা লিখতে পারতাম, কিন্তু আমরা যদি তিনটাকে সিলেক্ট করে লিখি তখন আমাদের আলাদা আলাদা ভাবে কি দেওয়া লাগবে না, কলাম নাম্বারটা দেওয়া লাগবে না, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু ইয়াটা দিয়ে দিই, VLOOKUP-টা লিখে দিই, ইকুয়াল VLOOKUP ব্র্যাকেট, বলতেছে লুকআপ ভ্যালু। আমরা জানি এটা লুকআপ ভ্যালু। এখানেও কিন্তু আমাদের কিন্তু কি করা লাগবে না,
আমাদের এখানে লক করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে তিনোটাকে একসাথে নিয়ে নিছি। ঠিক আছে, তিনোটা সেলকে একসাথে নিয়ে পরে কাজ করতেছি, এখানে লক করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ক্লিক করব, জাস্ট লুকআপ ভ্যালু এটাকে ক্লিক করে দেন কমা দিব। কমা দেওয়ার পরে বলতেছে টেবিল এরে। টেবিল এরে মানে হচ্ছে আমাদের হেডলাইন ছাড়া, এই যে টাইটেল ছাড়া আমাদের পুরাটা হচ্ছে আমাদের কি, আমাদের লুকআপ সরি টেবিল এরে। এটা টেবিল এরে, অর্থাৎ এই টেবিল থেকে আমাদের রেজাল্টটা চাই, শুধু আমাদের ছাড়া, ঠিক আছে, আমাদের হেডলাইন গুলো ছাড়া। দেন কমা দিব। কমা দেওয়ার পরে এখানে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা কোন কোন কলামের রেজাল্টটা চাই। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, আমরা কি এখানে রেজাল্টটা চাই? অবশ্যই না, আমরা এখানে তো প্রোডাক্ট আইডিটা লিখবো। আমরা রেজাল্ট চাই কি, প্রোডাক্ট আইডি অনুযায়ী প্রোডাক্ট নেমটা চাই, কোয়ান্টিটিতে চাই, আর হচ্ছে ইউনিট প্রাইসটা চাই। সো আমরা এখানে কি করবো, একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখবো 2 নাম্বার কলাম, যেহেতু আমরা 2 নাম্বার কলামের রেজাল্ট চাই। সো 2 নাম্বার কলাম লিখবো, দেন কমা দিয়ে 3 নাম্বার কলাম লিখবো, দেন কমা দিয়ে 4 নাম্বার কলাম লিখবো। অর্থাৎ আমরা যদি এই প্রোডাক্ট আইডিটা লিখি, প্রোডাক্ট আইডি লিখলে VLOOKUP করে সে কি করবে, 2 নাম্বার কলামের রেজাল্ট বের করবে, অর্থাৎ প্রোডাক্ট নেম, দেন কমা 3 নাম্বার কলামের রেজাল্ট বের করবে, অর্থাৎ কোয়ান্টিটি, 4 নাম্বার কলামের রেজাল্ট বের করবে, অর্থাৎ ইউনিট প্রাইস। ঠিক আছে, সেই জন্য 2 3 4 লিখে আমরা আবারও থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দেন হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পর আমাদের এখানে চাইতেছে ট্রু নাকি ফলস, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ চান নাকি এক্সাক্ট ম্যাচ চান। আমরা এখানে এক্স্যাক্টলি যেটা আছে সেটাই চাই। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে প্রেস করব, এক্সাক্ট ম্যাচ নিবে। নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে সেখান থেকে এক্সাক্ট ম্যাচটাকে সিলেক্ট করে নেবে। দেন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দেন এন্টার। তাহলে দেখেন তো একবারে সবার রেজাল্ট চলে আসছে কিনা, সবার রেজাল্ট একবারে চলে আসছে। আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল করতাম তাহলে আমাদেরকে এখানে এসে আবার কলাম নাম্বার চেঞ্জ করতে হতো, আবার এখানে এসে কলাম নাম্বার চেঞ্জ করতে হতো। ঠিক আছে, So, এখানে দেখেন আমাদের টোটাল প্রাইসটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন আমরা যদি প্রোডাক্ট আইডি একটু চেঞ্জ করি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে 10011519, তাহলে এখানে 1519 লাস্টে দেখে তো 1519, বিজিএ কেবল 35 to 30, তাহলে বিজিএ কেবল 35 to 30। ঠিক আছে, আমাদের রেজাল্ট মিলে গেছে। তো এভাবে আমরা VLOOKUP এর কাজটাও শেষ করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনার কাজটা বুঝতে পারছেন। ওকে, সো এবার আমরা সেম ভাবে একটু HLOOKUP এর কাজটাতে দেখি। HLOOKUP এর যে কাজটা, এখানে দেখেন এটাও একটা স্যালারি শিট। স্যালারি শিট না, এটা ভুল লেখা আছে, এটা স্যালারি শিট না, এটা হচ্ছে একটা কি বলে ইনভেন্টরি শিট। ঠিক আছে, এখানে প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি আছে, দেন হচ্ছে ইউনিট প্রাইস আছে। ওকে, এখানে দেখেন, এখানে আমরা এখানে যেহেতু আমরা কলাম ওয়াইজ করছিলাম না, সেম কাজটা আমরা HLOOKUP এ এসে র ওয়াইজ করব। ঠিক আছে, আমরা এখানে একটু এই কাজটা দেখি। ওকে, কেটে দিলাম। আমরা এখানে দেখি ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমরা কি দিব, এইচ লুকআপ। আচ্ছা, এখন দেখেন আমরা সেখানে VLOOKUP এ যেভাবে কাজটা করছিলাম না, HLOOKUP এও সেম ভাবে কাজটা করবো। এইভাবে তিনটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে HLOOKUP লিখবো, HLOOKUP দেন ব্র্যাকেট। লুকআপ ভ্যালু কোনটা, এইটা আমরা জানি, আমরা এখান থেকে লুকআপ করব, কমা, দেন টেবিল এরে। টেবিল এরে হবে আমাদের টাইটেল ছাড়া, বাকিটা হবে আমাদের টেবিল এরে। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা আবার আসবো এখানে, দেন কমা দিব। কমা দেওয়ার পর আমাদেরকে এখানে বলছে র ইন্ডেক্স নাম্বার, সেখানে বলছিল কি কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে র ইন্ডেক্স নাম্বার। সেম ভাবে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 2 নাম্বার র কলাম, 3 নাম্বার র কলাম, 4 নাম্বার র। কারণ প্রোডাক্ট আইডি থেকে তো আমাদের রেজাল্ট চাই না, আমরা তো চাই প্রোডাক্ট আইডি লিখলে প্রোডাক্ট নেম, তাহলে প্রোডাক্ট নেম কত নাম্বার রতে আছে, 2 নাম্বার র। সো এখানে 2, দেন কোয়ান্টিটি 3, ইউনিট প্রাইস 4। ঠিক আছে, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দেন হচ্ছে কমা, সেম ভাবে এক্সাক্ট ম্যাচ, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস, ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দেন এন্টার। তাহলে দেখেন তো আমাদের রেজাল্টটা চলে আসছে কিনা। আমরা এখান থেকে যদি একটু অন্য রেজাল্ট নেই, যেমন আমরা এখান থেকে নিলাম, ধরেন এটাকে নেই, কপি পেস্ট করে দিই, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। কপি পেস্ট করে দিলাম, তাহলে দেখেন তো এখানে কেসিং কোয়ান্টিটি 15 আর ইউনিট প্রাইস 3600 কিনা। কেসি কোয়ান্টিটি 15 আর হচ্ছে ইউনিট প্রাইস 3600। ঠিক আছে, মিলে গেছে। সেম ভাবে টোটাল প্রাইসটা ইকুয়াল ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, দেন এন্টার। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল প্রাইস। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের HLOOKUP এর একটা কাজ। আমরা একটু XLOOKUP এর কাজটা দেখি। আমরা লুকআপের এখানে এসে একটু XLOOKUP এর কাজটা দেখে আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে আমরা নতুন আরেকটা কলাম বানিয়ে নিলাম, একটা র বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা আমাদের XLOOKUP-টা কাজে লাগাই। ইকুয়াল XLOOKUP, কি লুকআপ, XLOOKUP। লুকআপ ভ্যালু আমরা জানি, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এটা হবে কি, এটা হবে লক, দেন ব্র্যাকেট, দেন কমা, তারপর হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কোনটা, এখান থেকে আমরা লুকআপটা করব। সেম ভাবে একই রকম কাজ। ঠিক আছে, দেন এটা হবে লক, দেন কমা, এখানে বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে মানে হচ্ছে সে রেজাল্ট হিসেবে কি চায়। ঠিক আছে, সো সেই রেজাল্ট হিসেবে এগুলা চাই, এগুলা সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন কমা, যদি ইফ নট ফাউন্ড হইলেও সে এটাই বের করে। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আচ্ছা, এখানে দেখেন ইফ নট ফাউন্ড,
ঠিক আছে, এটা কিন্তু দিলেও চলে, না দিলেও চলে। আমরা চাইলে এটাকে না দিলেও চলবে। ঠিক আছে, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, দেন এন্টার। তাহলে এখানে কি আসছে, না আসছে। আমরা এখানে যদি সেম রেজাল্টটা দিই 10011, দেন এন্টার, তাহলে দেখেন তো এখানে ফারুক আসছে না। আমরা এখানে একটু টেনে দিই, টেনে দিলে বাকিদের রেজাল্টটাও চলে আসে। তাহলে দেখেন তো সেম রেজাল্টটা আসছে কিনা, সেম রেজাল্টটাই আসছে। ঠিক আছে, সো আমরা জানলাম কি ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, দেন হচ্ছে লুকআপ, এই চারোটা ফাংশনের কাজ আমরা খুব সহজেই করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি কি লিখলাম, এক্স লুকআপ। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এক্স লুকআপের কাজ। আশা করি আমরা আমাদের লুকআপের কাজটা বুঝে গেছি। এবার আমরা লুকআপের মতোই আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে ডিগেট ফাংশন। ঠিক আছে, সো ডিগেট ফাংশনটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ। ডিগেট ফাংশনের মাধ্যমে আমরা একটা সার্চ বার ক্রিয়েট করতে পারি। যেমন আমরা লুকআপে যেমন করেছিলাম না, লুকআপে যে কাজটা করছিলাম না, আমরা এখানে ডিগেটেও সেম কাজটা করতে পারবো, তবে ডিগেটের কাজটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। আমরা সবসময় মনে রাখতে হবে ডিগেট ফাংশনে যখন আমরা কাজ করব তখন আমাদের পুরো টেবিল, পুরোটা টেবিল একদম টাইটেল সহ পুরোটা টেবিল নিতে হয়। ঠিক আছে, তো এজন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে একটু এগুলা কেটে দেই বেসিক স্যালারি পর্যন্ত, তো তাহলে পুরোটা আমরা এখান থেকে কেটে দিলাম। আমরা এখানে একটু কাজটা দেখি। যেমন নেম বক্সে তো আমরা আমাদের সার্চটা নেম বক্সে তো আমরা আমাদের ফাংশনটা লিখতে হবে, কারণ আমরা এমপ্লয়ি আইডি লিখলে নেম আসবে। সো আমরা এখানে নেম বক্সে লিখবো ইকুয়াল ডি গেট ফাংশন, দেন ব্র্যাকেট দিই। ব্র্যাকেট দেওয়ার পর এখানে বলতেছে ডাটাবেস। ডাটাবেস কি, ডাটাবেস হচ্ছে একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ আমাদের টাইটেল সহ হচ্ছে আমাদের ডাটাবেস। ডিগেট ফাংশনে সবসময় টাইটেল সহ নিতে হয়, টাইটেল ছাড়া নিলে আমাদের রেজাল্ট আসবে না। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডাটাবেসটা কি আমাদের খোলা থাকবে নাকি লক থাকবে? অবশ্যই লক থাকবে, কারণ আমরা যখন এখান থেকে টান দিব, সে যদি লক না থাকে তাহলে কি করবে, এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ যত টানবেন সে আস্তে আস্তে বের হয়ে যাবে এখান থেকে। সো আমরা এটাকে লক করে রাখবো কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করে। ঠিক আছে, এটাকে F4 বাটন প্রেস করে আমরা লক করলাম। দেন কিবোর্ড থেকে কমা দিব, কমা দেওয়ার পর বলছে ফিল্ড। ফিল্ড মানে হচ্ছে আমরা যে এমপ্লয়ি আইডিটা লিখবো, এমপ্লয়ি আইডি লেখার পরে কোন ফিল্ড থেকে আমাদের রেজাল্ট আসবে, এই নেম ফিল্ড থেকে রেজাল্ট আসবে, অর্থাৎ নেম ফিল্ড থেকে এই নামগুলো আসবে। সো ফিল্ড মানে হচ্ছে ওই কোন কলাম থেকে আমাদের রেজাল্ট আসবে, ওই কলামের টাইটেলটা। ঠিক আছে, ফিল্ড হচ্ছে যে কলাম থেকে রেজাল্ট আসবে ওই কলামের টাইটেলটা, অর্থাৎ আমাদের নেম কলাম থেকে রেজাল্ট আসবে, সো নেমটা হচ্ছে, এই নেমের এই টাইটেলটা হচ্ছে আমাদের ফিল্ড। তাহলে এটা কিন্তু লক থাকবে না, এটা কি টান দিলে বাকিদের রেজাল্টটা একসাথে আনতে হবে। সো বাকিদের রেজাল্ট আনার জন্য আমরা এটাকে কি করবো না, লক করবো না। দেন কমা দেবো, কমা দেওয়ার পর বলছে এখানে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, এই দুইটা সেল। ঠিক আছে, কারণ এখানে যেহেতু আমাদের ডাটাবেসটা কি করা একদম পুরো ইয়া সহ নেওয়া না, কি বলে এটাকে, টাইটেল সহ নেওয়া, সো আমাদের ক্রাইটেরিয়াও টাইটেল সহ নিতে হবে। সো ক্রাইটেরিয়াও আমাদের এখান থেকে লক রাখতে হবে, যদি লক না রাখি তাহলে আবার টান দিলে ক্রাইটেরিয়া এখান থেকে ছুটে যাবে। ঠিক আছে, সো এইটুকুই হচ্ছে আমাদের ডিগেট ফাংশনের কাজ। ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব, দেন কিবোর্ড থেকে এন্টার দিব। তাহলে দেখেন তো আমাদের এই রেজাল্টটা কি মিলে গেছে, 15 15, দেখেন 15 15 তাহসিন আহমেদ। আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করি, যেমন 15 আমরা এখান থেকে দিলাম ধরেন 15 16, আচ্ছা 15 14 দিই, 15 14 দিয়ে এন্টার দিই, তাহলে লিয়ানা তাজরিয়ান, এটা কি আসছে 15 14 লিয়ানা তাজরিয়ান। ঠিক আছে, আমরা এখান থেকে যদি টান দিয়ে দিই তাহলে বাকিদের রেজাল্টটাও চলে আসবে। ক্লিয়ার, তাহলে এই কাজটাও আমাদের খুব সহজ এবং এই কাজটাও প্রায় লুকআপ ফাংশনের মতোই কাজ করে। তাহলে আমরা আমাদের ডাটাবেসে সার্চ বার ক্রিয়েট করতে পারি মোট কয়ভাবে, 5 ভাবে সার্চ বার ক্রিয়েট করতে পারি। বাট আমরা আরো একভাবে সার্চ বার ক্রিয়েট করতে পারি, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। সো ওই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ওইটা সম্পর্কে আপনার আরো একটা ধারণা হয়ে যাবে। সো আমরা যদি কখনো আমরা কি করতে চাই, আমরা যদি আমাদের একটা সার্চ বার ক্রিয়েট করতে চাই আমাদের ডাটা শিটে, তাহলে আমরা কয়ভাবে করতে পারি, প্রথমত লুকআপ একটা একভাবে করতে পারি, 2 নাম্বার হচ্ছে ভি লুকআপ, দ্বিতীয় ভাবে করতে পারি, 3 নাম্বার হচ্ছে আমরা এইচ লুকআপ দিয়ে করতে পারি। ঠিক আছে, এইচ লুকআপ এটা হচ্ছে আরেকটা 3 নাম্বার সিস্টেম। 4 নাম্বার সিস্টেম হচ্ছে আমরা এক্স লুকআপ দিয়ে করতে পারি, 4 নাম্বার সিস্টেম। 5 নাম্বার সিস্টেম হচ্ছে আমরা ডিগেট দিয়ে করতে পারি। ঠিক আছে, আরেকটা সিস্টেম হচ্ছে আমরা ইনডেক্স প্লাস ইনডেক্স, দেন ব্র্যাকেট, দেন ম্যাচ ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ইনডেক্স ম্যাচ দিয়ে কি এই কাজটা করতে পারি। ইনডেক্সের কাজটা আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম। ঠিক আছে, So, আমরা যদি আমাদের ডাটা শিটে কি করতে চাই, সার্চ বার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই 5টা ফাংশন দিয়ে খুব ইজিলি সার্চ বার ক্রিয়েট করতে পারবো। সো আপনার কাছে যে ফাংশনটা সহজ লাগবে আপনি ওইটা দিয়ে সার্চ বার ক্রিয়েট করতে পারবেন। তবে মনে রাখতে হবে ভি লুকআপ আর এইচ লুকআপ কিন্তু কি না, একরকম না। এইচ লুকআপ তখনই কাজ করবে যখন আপনার ডাটা শিট এরকম র ওয়াইজ থাকবে, আর ভি লুকআপ তখনই কাজ করবে যখন আপনার ডাটা শিট এরকম কলাম ওয়াইজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, so এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ লুকআপ ফাংশন এবং
ডিগেট ফাংশন সম্পর্কে ছিল। সো যারা আজকে ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আরো ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।